নমস্কার বন্ধুরা, আমি সায়ন ডাঙ্গামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল থেকে মেঘলা হয়ে আছে, আর বাবা মা অনেক সকালে উঠেছে, প্রায় সব কাজই হয়ে গেল সকালের কাজটা। এরপরে মা গোবর দেবে। দেখুন গোবর জড়ো করে রেখেছে, এখানে সার করে রাখা আছে। এই গোবর দেবে মা এবার। আর এখানে দেখুন কয়েকদিন আগে আপনাদের আমি ফুল ফোটাতে গেছিলাম, ফুল ফুটতে শুরু করেছে। এখন দেখুন কেমন ফুল ফুটেছে, গাছে পাতা দেয়, গাছে ফুল বেশি। কেমন লাগছে দেখুন, দারুণ লাগছে না? মা এবার এই গোবর দিয়ে স্নান করতে যাবে। আর এদিকে পেয়ারা গাছটা গোটা গাছ ফুল এসেছে, গোটা গাছ। আর এখানে তো কই মাছওয়ালা খেলা করছে, আজ গোটা পুকুরটা করে কয়ে ভর্তি হয়ে গিয়েছে। আর আবার ছানাও হয়েছে, প্রচুর ছানা হয়েছে। আমি লক্ষ্য করেছিলাম ছোটো ছোটো ছানা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ঝাঁক হয়ে। বাগানে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আমি। বন্ধুরা, কষ্টের ফল যদি মিঠা হয় তাহলে কিন্তু খুব আনন্দ হয়। কষ্ট করে অনেক টাকা লাগিয়ে যখন গাছ কিনি তখন ভয় লাগে, গাছটা কিনেছি, গাছটা লাভ হবে তো, গাছটা ঠিকঠাক থাকবে তো, গাছটা মারা যাবে না তো, ঠিক ভেরিগেশন পাওয়া যাবে তো, ভবিষ্যতে ভেরিগেশনটা চেঞ্জ হয়ে যাবে না তো, অনেক কিছু চিন্তা থাকে মাথায়। আগে আমি আপনাদের একটা গাছ দেখিয়েছি যেটা খুব ভালো ভেরিগেশন এসেছে। আজকে আমি আপনাদের দেখাবো সেই গাছটাই। আস্তে আস্তে ভেরিগেশনটা কেমন আসছে, গাছটা শুধু দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমার তো একবার আনন্দতে আমি কি বলবো আপনাদের, মুখে বলা কিছু নেই, এত আনন্দ হচ্ছে। আমি এত কষ্ট করেছি। এর সঙ্গে আমি এই গাছটার সঙ্গে আমি আরও একটা গাছ কিনেছিলাম, কিন্তু সেই গাছটা মারা যায়। ভেরিগেশন গাছ তো কোনো ভরসা নেই, ঠিকঠাক করে যত্ন না করলে ওর গাছই মরে যায়। সেই কারণেই আমার ওই ভেরিগেশন গাছটা মারা গিয়েছিল, যত্ন ঠিকঠাক করা হয়নি, গোড়াতে জল জমে গিয়েছিলো, অনেক প্রবলেম ছিল গাছটাতে। সে একই সময় কেনা এই গাছটাও আস্তে আস্তে বাড়ছে, আর খুব সুন্দর সুন্দর ভেরিগেশন আসছে পাতাতে। আর মার্কেটে এর ভ্যালু অনেক বেশি, সেই জন্য আমি গাছটা কিনেছিলাম, যে মার্কেটে ভ্যালু আছে না। এখনও 1 বছর হয়ে গেল গাছটা কেনা, এখনও কিন্তু ভ্যালু কোনো অংশে কমেনি, সেই একই রকম। চলুন গাছটা দেখে নিন। দেখুন গাছটা দেখুন, আমি অনেক ছোট গাছ কিনেছিলাম, নিচের পাতাটা দেখুন, ঠিক এই সাইজের পাতা আমি কিনেছিলাম। আস্তে আস্তে গাছটা কত বড় হয়েছে। আর এখন যে নতুন পাতা বেরিয়েছে, পাতাটা ভেরিগেশন দেখুন। কষ্টের ফল যে মিঠা হয় সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। যদি কোনো কাজে এক মনোযোগ দিয়ে সেই কাজটা করা হয়, কোনো কাজ, আর সেই কষ্টের ফল যদি মিঠা হয় তাহলে কত আনন্দ হয় দেখুন। কত সুন্দর লাগছে দেখতে। এই রকমই এই যেমন এই গাছটা আমি কিন্তু যখন কিনেছিলাম তখন ঠিক এই স্টিকটা ছিল, এই স্টিকটা। আর এই যে স্টিক বেরিয়েছে, এই স্টিকটা খুব ছোটো ছিল, তখন উঠছিল শুধুমাত্র। এখন সেই স্টিকটা বড় হয়ে কেমন লাগছে দেখুন, কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাতায় ভেরিগেশন আছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আস্তে আস্তে এই হলুদ পাতাটা আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে, পিঙ্কের সঙ্গে ইয়েলো চলে আসবে, আবার ব্ল্যাকও থাকবে। এই যে ওপরে দেখছেন
পিঙ্ক কালার, এই পিঙ্কটা আস্তে আস্তে গোটা পাতায় ছড়িয়ে যাবে, আর আরও ভালো লাগবে দেখতে। কষ্ট করে আমি গাছ এক সময় কিনেছিলাম, বেশি দাম দিয়ে গাছটা কিনেছিলাম বলে আজকে বেশি আনন্দ পেয়েছি, ঠিক সেই রকমই আমি কষ্ট করে ভিডিও করছি, আপনাদের বিভিন্ন রকম গাছ দেখাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠান দেখাচ্ছি, হরিনাম শোনাচ্ছি। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে, তাহলে আমার আরও আনন্দ হবে। সঙ্গে যদি সাবস্ক্রাইবটা করেন আরও ভালো লাগবে। আপনাদের হাতেই সব কিছুটা। 10টা 13 বাজছে, বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে মুড়ি খেয়ে আবার বাগান আসবো। না, বাগানে কিছু কাটিংয়ে চারা তৈরি করতে হবে, সেই জন্য বাড়ি থেকে কিছু মিডিয়া নিয়ে আসতে হবে, সেই মিডিয়া দিয়েই চারা তৈরি হবে। আমি বাড়িতে মুড়ি খেতে চলে এসেছি, আর এদিকে মা এখন আলু ভাজা বানাচ্ছে, আলু ভাজা করবে। এদিকে আলু কাটছে এখন, মায়ের আলু ভাজা হতে টাইম লাগবে, সেই জন্য আমি এদিকে আজকে ছাতু, ছোলা ছাতু, মুড়ি আর সর্ষের তেল আর জল, বাস এই খাওয়া হবে। আলু ভাজা আজকে নেব না, তাই তো মা? হ্যাঁ, অনেকক্ষণ টাইম লাগবে তোমার? বেশ, আপনারা শুনলেন মা কী করলো আজকে। মা আছে কি করেছে দেখুন, যে গোবরটা সার করে জড়ো করা ছিল সকালে দেখিয়েছি আপনাদের, এখন তো 11টা বাজছে, দেখুন এই গোবরটা সব একাই দিয়েছে মা। সারাদিন মায়ের কাজে শেষ নেই, এই গোবর দেওয়ার পরে আবার অনেক কাছাকাছি করেছে, অনেক বিছানা ছিল যেগুলো কাচতে হয়েছে, আবার রান্নাও করছে এখন। এগুলো সব কাছাকাছি করেছে মা, দেখুন কাপড় আছে এখানে, সব কিছু আছে, আর এইগুলো সব মা কাছাকাছি করেছে। আর এদিকে আবার কী রান্না করছো? এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আর কুকারে আলু ভাজা নাকি ডাল চাপিয়েছো? কুকারে ডাল চাপানো আছে, আর এদিকে হাঁড়িতে ভাত। এই বাটিতে কি আছে দুধ নাকি মা? দাদা চলে এসেছে, দাদা যে কি নিয়ে এসেছে দেখুন, গাছ পাকানে দাদা কি কলা? বর্তমান দেখুন একদম গাছ পাকা, কত সুন্দর লাগছে দেখুন। অনেক বড় কান্দি নাকি ছোট কান্দি? আর ইয়ে যেটা কাঁঠালি লাগিয়েছিলে কাঁঠালি আর বীজ কলাটা শেষ? খাও খাও, দেখো কেমন খেতে, দেখো কলা কোনো দিই বুঝলি, এই জল থেকে ছাড়তে নাই, কলা ছাড়তে হলে গোড়া থেকে ছাড়তে হবে, কলা জল থেকে ছাড়ানো নিষেধ। দেখি দারুণ 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 মধু গাছ পাকা। কাকিমালা বলেছি না দেবে দিয়ে দিচ্ছে। দারুণ দারুণ। তুমি খালি খাও না। তুমি দেখো আমি খাই আরো খেতে মনে হচ্ছে না খাওয়া তুমি তো কাছে ভালো খেতে, ভালো গাছের কলা দারুণ মিষ্টি। ভেঙে গেছে ওই বাঁধাটা বান্ধব কালে তো দিতে দেবো। বান্দরটা মতো বুদ্ধিমান আমাদের গ্রামের লোক নাই। আবার মোবাইলটা নিয়ে পালিয়ে গেল, নিয়ে ওই দুলাল এখন দুলাল ইয়ে করছে বিস্কুটে কালে, বিস্কুটে কিনে নেমে এলো, হাতে বিস্কুটও নিলে আর দুলাল ফোনটা দিয়ে দিল দুলালকে, পকেটে ভরলে হাতে যে বিস্কুট দিয়েছে বান্দরকে পকেট থেকে ইয়ে ফোনটা বার করে নিয়ে আমাদের গ্রামে যে বান্দরটা আছে আমরা আগে বলেছি,
প্রায় 2-3 মাস হয়ে গেল আমাদের গ্রামে আছে, আরও বেশি। প্রচুর অত্যাচার করছে, ঘর থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায়। তারপরে ও কি খায় না, যত রকম খাবার আছে গুগলি পর্যন্ত খায়, পুকুরে মাছ ধরেও খায়, হাঁসের ডিম খায়, আবার জ্যান্ত হাঁস ধরেও খেয়ে নেয়, বাচ্চা হাঁস। তারপরে পাখির ডিম, বাচ্চা পাখি হলে তাও খেয়ে নিচ্ছে। এখানে আমাদের এখানে প্রচুর পায়রা আছে, পায়রার ডিম খেয়ে নেয় আর ছোটো ছোটো ছানাগুলোও খেয়ে নেয়। এত অত্যাচার করছে। ও রাক্ষস রাক্ষস। বাবা রাক্ষস বলছে ওকে। বন দপ্তরে ফোন করে আমি বলেছিলাম, বন দপ্তর কোনো রকম দায়িত্ব নিতে রাজি নয়। বলছে তোমরা ধরে দাও, তারপর আমরা ধরে নিয়ে আসবো। না আমরা কি বাঁধা ধরতে পারি কোনো দিন? বলছি তাও আসছে না। 2 দিন এলো, আবার নেটে ঢুকেছিল, ঢোকা পড়ে ধরতে পারে নাই, ওর নেট থেকে পালিয়ে এসেছে। কী করা যাবে এবার? বলছে তাও আসছে না। আর ওরা ভেড়া ধরতে পারে, ওরা মানুষ ধরতে পারে না, ওরা ভেড়া ধরালো। কাছে কাটিং করে খানিক করা চারা করেছি। 1টা 16-17 বাজছে, এবার বাড়ি যাব, চান করে খাবার খেতে হবে। বন্ধুরা, এই আমার ভাত খাওয়ার সময় হলো। গতকাল মা 4টার সময় খেয়েছিল, আর আজকে আমি 3:30টার সময় খাচ্ছি। 3:30 বাজছে এখন। এবার মা আমাকে ভাত দেবে। বাবা, মা, দাদা 3 জনের ভাত খেয়ে নিয়েছে। আমি ব্লগের ভিডিওটা রেডি করছিলাম, রেডি করে ছেড়ে তারপর খেতে আসছি। কি করেছি দেখুন আজকে ভাত খেতে। এখানে সিম, পটল, পুঁই, ভেন্ডি, আলু তরকারি, তাই তো? পাঁচমিশালি তরকারি। আর এটা ডাল, আলু সেদ্ধ আর ভাত, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। এদিকে বাবা ঘাস ছিঁড়ছে, এখানে প্রচুর ঘাস হয়েছিল। এখানে ঘাস ছিঁড়ে পয়সা করে দিয়ে একদম। এখানে দেখুন ঘাস জড়ো করে রেখেছে। আর এদিকে আমি এই কোকোপিটটাকে আমি এবার গামলাতে ভরে নেবো। মেঘলা আকাশ, প্রচুর মেঘ করেছে, কোনো ভরসা নেই। কোকোপিটটা আমি গামলাতে ভরে রাখবো ঢাকা দিয়ে। সন্ধ্যেবেলায় হরিনাম শুরু হয়ে গেছে আমাদের ঘরে। চলুন, হরিনাম সন্ধ্যেবেলায় শুনতেই হবে, আর হরিনাম সন্ধ্যেবেলায় করতেই হবে, তবেই ভালো কিছু হওয়া যাবে। চলুন দেখি। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, হরিনাম করা হয়ে গেল বাবা মায়ের। এবার বাবা লক্ষ্মী পাঁচালি পড়ছে। চলুন আমরা লক্ষ্মী পাঁচালি শুনে নেব। আমি তার করিব বিধান, লক্ষ্মী দেবী অতঃপর ভাবে নিজ মনে, জীবের দুঃখ দূর করিবা কেমনে। অতঃপর সুধালেন দেবনারায়ণে, কিসে ত্রাণ পাবে হরি মত্তবাসী জনে। লক্ষ্মী বাণী শুনি প্রভু করেন উত্তর, চিন্তিত কি হবে ফিরিয়ে হতেছ কাতর। যাহা বলি শুনো দেখি হয়ে এক মন, লক্ষ্মীব্রত জীবলোকে কর পৌঁচারণ। নারীগণ সমবেত হয়ে গুরুবারে, পূজায় অন্তে তব কথা শুনে যুক্ত করে। যতেক বৈভব তার হবে দিনে দিনে, পাপ মুক্ত কর দেবী সেই অভাজনে। নারায়ণে নারায়ণে বাক্যে দেবী প্রফুল্ল মনেতে, ধরাতলে যান্তরা ব্রত প্রচারিতে। উপনীত হইলেন অবন্তী নগরে, সীতায় দেখেন এক গৃহধনেশ্বরে।
ধনেশ্বর রায় হন নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার। বাবা এখন পাঁচালি পড়ুক, পাঁচালি তো অনেক বড়। মা মুড়ি খেতে বসেছে, এখন 8:05 বাজছে, আর আমি মুড়ি খেয়ে প্রসাদ নিয়ে চলে এলাম। এই বাটিতে প্রসাদ রেখে দিয়েছি মায়ের আর দাদার। আর এদিকে মা মুড়ি খাচ্ছে আলুর তরকারি দিয়ে, তাই তো মা? আলুর তরকারি। মায়ের শরীরটা ঠিক নেই, ওই জন্য গলার আওয়াজটা কম আসছে। রাতে খাবার সময় হয়ে গেল আমাদের, দেখুন 10:15 বাজছে। মা সবারই খাবার বেড়ে দিয়েছে, চলুন আমরা দেখে নিই মা কি খাবার দিয়েছে। দেখুন আমার ভাতটাই দেখুন, দিনের যে তরকারি করেছিল পাঁচমিশালি, সেটা, ছাতু, ভাত, আর এদিকে ডাল দিয়ে দিয়েছি। ডাল দিয়েছ, ডাল আর এদিকে আলু সেদ্ধ। এখানে বাবার ভাত দিয়ে দিয়েছে, আর দাদা খেতে শুরু করে দিয়েছে। আর মা এখনও ভাত বাড়েনি, মায়ের থালাতেই বাড়বে। এই হচ্ছে রাতে আমাদের খাবার। আর বাবা কোতলায় হাত ধুতে গিয়েছে, হাত ধুয়ে এসে খেতে বসবে। আর এখানে দেখুন কত জামা কাপড়, প্যান্ট, বিছানার কভার সব কাঁচা হয়েছিল, সেগুলো সব মেলা আছে। এই রাতে এগুলো সব তোলা হবে, তুলে নিয়ে আগে জড়ো করে রাখা হবে, আবার সকালে মেলা হবে, মানে একটাও শুকায়নি। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারে যে জামা প্যান্ট কাপড় মেলা ছিল সব তুলে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে মা বাবা অন্য জায়গায় রেখে দিয়েছে। দেখুন তার আর কিচ্ছু মেলা নেই, এই জামা প্যান্ট কাপড় এই দেখুন এখানে মেলা হচ্ছে আবার শুকানোর জন্য। এখানেও অরগুলা মিলে রাখা হয়েছে, আর ঘরেও কিছু মেলা হয়েছে। ঘরে যেমন এই কাপড়গুলো এখনও ভালো করে শুকায়নি। আর এখানে রাখা হয়েছে, বাস। এতে বাবা মা এখনও মিলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমাতে যাব। আর জামা প্যান্টও সব তোলা হয়ে গেছে, আপনারা দেখলেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, আর সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিয়েন। আজকের মতো টাটা, আবার সামনে ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে।